खबर मतलब क्या हाल चाल খবর খানে উঠে क्या खाया কি খেয়েছো কি খেয়েছো ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি हाँ ये लड़की हर ब्लॉग में আমি তোমাকে ভালোবাসি আমরাও তোমাকে ভালোবাসি এই জন্য লাইক সাবস্ক্রাইব यार সাবস্ক্রাইব हो गया ना मैं ঠিক আছে চলো তো গিয়ে দেখা হচ্ছে বাসে চেপে দেখা হচ্ছে তো এই যে আমরা কিন্তু বাসে চেপে রওনা দিয়ে দিয়েছি আর বাস স্ট্যান্ড থেকে তোমরা এসি বাস নর্মাল বাস দুটোই পেয়ে যাবে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু এসি বাসটাই ছাড়ছিল সেই জন্য আমরা তাড়াহুড়ো করে এটাতেই চেপে পড়েছি আর ওই যে দূরে আলোওয়ালা জায়গাগুলো দেখতে পাচ্ছ ছোট 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 ওই জায়গাটাতেই কিন্তু আমরা ছিলাম বুঝতেই পারছো কতটা উপরে চলে এসেছি এখন A few moments later. প্রায় 1 ঘন্টার একটা জার্নি শেষ করে এই দেখো আমরা এখন পৌঁছেছি হচ্ছে তিরুমালায় তো তিরুপতি থেকে তিরুমালা আসতে কিন্তু যেরকম বাসের রুট রয়েছে সেরকম কিন্তু সিঁড়ির রাস্তাও রয়েছে তো যারা চাও তাই সিঁড়ি ভেঙে দর্শন করতে পারো আর বাস থেকে নামার পর আমরা এখন ভাবছি যে আমরা কি আমাদের কাছে যেহেতু লাগেজ আছে তো আমরা কি আগে লাগেজগুলো রাখবো না উপরে যাব না কি করব ঠিক বুঝতে পারছি না তো অনেক কিছু হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে লকার রুমে আর লকার রুমে এসে ভিড় দেখে আমার মাথা ঘুরে গেছে যে এত লোক এখানে রয়েছে আর পুরো সারা সারা রাত এরকম শুয়ে রয়েছে স্বাভাবিক ব্যাপার মানে দর্শনের টাইম যদি রাতের দিকে হয় বা পরের দিন হয় অত লোক অনেক দূর থেকে আসে তো যাই হোক সাইডে কিন্তু ওয়াশরুমও রয়েছে সেখানে স্নান টানও তোমরা করে আসতে পারো লকার রুমে জিনিসপত্র রেখে আসার পর আমাদের মনে হলো আমরা এখান থেকে ছোটোখাটো কিছু একটু খেয়ে নিই কারণ এখন আমরা যদি গিয়ে লাইনে দাঁড়াই তাহলে সেই রাত হয়ে যাবে দর্শন করতে করতে লাইনেই শুনেছি 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি সময় লাগে আর স্পেশালি যখন ফ্রির দর্শন থাকবে সেটায় তো এই দেখো সাইডে কিন্তু অনেক রকমের দোকান রয়েছে তো এখানেই চলো দেখি কি খাওয়া যায় তো এখানে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে ইডলি আর বড়া তো চলো এগুলোকে ঝটপট করে খেয়ে আবার বেরোতে হবে আমাদের তো এখন আমরা নিচে যেখানে নর্মাল বাস দাঁড়ায় বা ট্যাক্সি পাওয়া যায় সেরকম জায়গায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে মন্দির যেটা অ্যাকচুয়াল সেই মন্দিরটা একটুখানি উপরের দিকে তো এখান থেকে আমরা মানে শেয়ারে ট্যাক্সি করে নেব এখানে নর্মাল ফ্রিতে বাসও পাওয়া যায় কিন্তু বাস কখন আসবে বা কিছু সেটা আমরা জানি না তো সেই জন্য এখান থেকে আমরা এখন শেয়ার ট্যাক্সি করবো কিন্তু ট্যাক্সি পাচ্ছি না সকাল থেকে আমাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না আমরা অলরেডি একবার উপরে গেছিলাম সেখান থেকে আবার নিচেই নেমে এসছি কারণ আমাদের লাগেজ নিয়ে অনেক প্রবলেম হয়ে গেছিলো তো দেখি এখন তাড়াতাড়ি যা হয় বহু প্রতীক্ষার পর ফাইনালি একটা গাড়ি পেয়েছে আর এখন আমরা উপরের দিকে যেখানে লাইন শুরু হয়েছে দর্শনের সেই দিকেই যাচ্ছি তো এখান থেকে কিন্তু জিপ গাড়িও পাওয়া যায় যেহেতু আমরা পাইনি সেই জন্য এই গাড়িটা করে নিয়েছি জিপ গাড়ি হলে একটু সুবিধা হতো সেখানে টাকাটা একটু কম মানে 30 টাকা করে পার পারসন তো এখন আমরা লাইনে ঢুকছি মন্দিরের জন্য এখানে দেখতে পাচ্ছ আর আমরা জানি না যে কত দূর গেলে এরপরে আর ফোনে ভিডিও করতে দেবে বা দেবে না তো যতটা পারবো সেটুকুই শেয়ার করবো কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই তো সে তো তোমরা অনেকেই জানো তো চলো যতদূর অবধি ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি ততদূরই কি তোমাদের দেখাচ্ছি এই দেখো বলতে বলতেই কিন্তু আমাদেরকে সাইডে ঘুরিয়ে দিয়েছে তো বললো এই সাইডে গিয়ে চটিগুলোকে বা চপ্পলগুলোকে জমা দিয়ে এসো আর ফোনটা এখনও কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ সামনে অনেকগুলো লাইন পড়েছে তো যাই লাইনে দাঁড়াই আর আমাদের চটিগুলোকে এখানে দিয়ে দিই এখন তো এই দেখো আমরা যে লাইনটা ধরে সোজা আসছিলাম সেই লাইনটা দিয়ে সোজা গেলে এই জায়গাগুলো দিয়ে যাব আর এটাই হচ্ছে কিন্তু ফ্রির দর্শনের লাইন এখান দিয়েই শুরু হয়ে গেছে তো এই যে আমরা লাইনে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি ওই উপরে গিয়ে গেট আটকে দিয়েছে তো সবাই এই দেখো অনেকক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা ये है हमारी कनन जिसने हाथ ऊपर कर दिया बोल रहा है कि अभी मुझे बैठना है और लाइन अभी তো এখন আমরা অনেকটাই দূরে চলে এসেছি আর প্রায় 3 ঘন্টা হলো আমরা এই লাইনটায় দাঁড়িয়ে রয়েছি আর শুনলাম সামনেই গিয়ে ফোন জমা নিয়ে নেবে তো এরপরের ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো একদম ভালো ভালো দর্শন করি তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো এই
হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। বুঝতেই পারছো আমাদের দর্শন করে বেরোতে বেরোতে একদমই সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে আর ঘড়ির কাঁটায় এখন ওই 6:30টার মতো বাজছে। এই মন্দিরটা ঠিক পেছনের দিকেই যে পাহাড়ের সাইডটা দেখতে পাচ্ছ, সেটাকে দূর থেকে একবারে পুরোটা গোটাটা নিয়ে দেখলে মনে হয় যেন বিষ্ণুদেব এখানে শুয়ে রয়েছেন। তো তোমরা নেটে সার্চ করলেও আরও ভালোভাবে বুঝতে পারবে সেটা। তো ফাইনালি আমরা দর্শন করে ফেলেছি আর এখন দর্শন করে এক্সিট গেট থেকে বেরিয়েও এসেছি। প্রসাদও নিয়ে নিয়েছি সাথে। এখান থেকে দেখতে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে, ভাবিনি হঠাৎ করে সাডেন প্ল্যানটা এত সুন্দরভাবে হবে। कैसा लग रहा है? आमरी फोटो खींची थी ये क्या था? बंगाली हिंदी में बता दो। इट वाज अ वेरी गुड एक्सपीरियंस, बहुत मज़ा आया। मेमोरेबल ट्रिप हो गई ये एक साथ एकदम। तुमको कैसी लगी? बहुत अच्छी, बहुत अच्छी, बहुत अच्छा हमारा दर्शन। একদম খুব ভালো দর্শন করেছি আর ভগবানের ইচ্ছা থাকলে আবার নেক্সট টাইম আবার আসবো। ভীষণ ভালো লাগলো। তো এখন আমরা মন্দিরের সামনের এই জায়গাটায় কিন্তু চুপচাপ করে তিনজন মিলে বসে আছি, কারণ সারা দিন যে ধকলটা শরীরের উপর দিয়ে গেছে আর এত হাঁটতে হয়েছে, কোথা থেকে লাইনগুলোকে টেনেছে জানি না। প্রচুর মানে আমাদের লাইনেই দাঁড়াতে হয়েছে 7 থেকে 8 ঘন্টার মতো। তো তারপরে আর পায়ে সত্যি কথা বলতে আর কিছু নেই, এই জন্য চুপচাপ করে বসে পড়েছি তিনজনে। পায়ে ভীষণ ব্যথা করছে আর দেখি খাওয়া রাতের কি খাই। এখানে যদি ভোগটোক বিলি হয় তো ভাবছি এখান থেকেই ভোগটোক নিয়ে বা খেয়ে একদমই চলে যাব। नहीं दिख रहा है, देखो। তো এখন আমরা চলে এসেছি কেনাকাটি করতে, যেহেতু আমার বাড়ির সবাই জানে যে আমরা তিরুপতি এসেছি আর এখান থেকে যাচ্ছি যখন কিছু একটা চিহ্ন তো নিয়ে যেতে হয়। তো সেই জন্যই দেখছি কি নেওয়া যায়। বাট হ্যাঁ, ভীষণ দাম, এখানে প্রচুর দাম বলছে আর বলবে নাই বা কেন, জানে এটাই হচ্ছে আসল টাইম উল্লু বানানোর। তো যাই হোক, দেখি কি নেওয়া যায় এখান থেকে। हाथी वाला बस है, देखो ना आगे। হাতি ও ঘোড়া ও কুচবি ও, এটা হচ্ছে ফ্রি বাস। আর এই বাসটায় মানে গরুর পালের মতো মানুষ চেপেছে। এই বাসে ভেবেছিলাম আমরা যাব, কিন্তু এতটাই চেপে নিয়েছে মানুষ যেখানে ঝুলে ঝুলে মানে কি বলবো, মরে যাবে তাও ভালো, তাও লোকে ফ্রিতে বাসে যাওয়া ছাড়বে না। অদ্ভুত। আর এখানে চটির চক্করে আমরা তিনজন এখনও খালি পায়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে ফ্রি বাসের অবস্থা। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় हमने चप्पल 8টা। जमा किया था। আমরা পায়ের ছবিতে দেখালাম। नहीं जमा किया था कनन। তো এখানে যে সমস্যাটা এখন হয়েছে সেটা হচ্ছে खाना वाना बन এরা এন্ট্রি অন্য দিক থেকে করায় আর এক্সিট একদমই অন্য দিক থেকে করিয়েছে। এক্সিট যে দিক থেকে করিয়েছে সেই দিকটা হচ্ছে ठीक है। অনেকটা নিচের দিকে, আর আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম দর্শনের জন্য সেটা অনেকটা উপরের দিকে। তো এখন আমরা গাড়ি করে আমাদের যেতে হচ্ছে উপরের দিকে, যেখানে আমরা দর্শনের জন্য লাইন দিয়েছিলাম আমরা শুরুতে, সেখানে গিয়ে আমাদের চপ্পলগুলোকে নিতে হবে। তো এটা কি লজিক আমি তো বুঝলাম না। আমরা যখন টিকিট কেটেছি, টোকেন দিয়েছো তোমরা, তাহলে নিশ্চয়ই এক্সিট গেট যেদিকে থাকবে সেদিকে দিয়ে যখন বেরোবো সেদিকে চপ্পল রাখার জায়গা থাকা উচিত। বাট এখানে একদমই আলাদা। আমরা পুরো গোল হয়ে মানে উপরে উঠলামও আবার নিচেও নামলাম, পুরোটাই করলাম। এখন আবার নিচ থেকে গাড়ি করে টাকা দিয়ে উপরে যাচ্ছি না শুধু চপ্পল আনার জন্য। আমার কিছু জাস্ট বলার নেই এটাতে। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উই আর। আমাদের তিনজনের আর সত্যিই চলছে না। আমরা সেই রাত 2-3টে উঠেছি, সেই থেকে এখনো চলছে আমাদের, মানে কিছু বলার নেই। ফাইনালি আমরা আবার যেখান থেকে লাইন শুরু করেছিলাম সেই জায়গায় এসে পৌঁছেছি, শুধুমাত্র চটিটা নেব বলে। মানে এত মাথা খারাপ করা জিনিস কি আর বলবো। তো চলো চটি পরি। আমার ব্লগে কিছু বলতে চাই, প্লিজ। Please, when someone visit Tirupati next time, na, then please don't wear your slippers. Don't come with your chappals. অলসো Just keep your chappals in your hotels and then come. কারণ আমরা প্রচুর ভালো রকম শিক্ষা পেয়ে গেছি এখন, যার জন্য আমাদের তিনজনের মগজই ভীষণ থেকে ভীষণতরভাবে গরম হয়ে আছে। সো ইয়া, দ্যাটস ইট। The next day.
हम लोगों का আমাদের জার্নি শেষ হয়ে গেছে আমরা এখন ব্যাক টু হায়দ্রাবাদ हाउ इज यू फीलिंग निकिता तुम तो जा रही हो हैदराबाद छोड़ के तुमको क्या अच्छी क्या मेमोरीज Hyderabad biryani and coconut water एंड पुल्लू गुल्लू and gulugulu. তো ফাইনালি আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে আর আমরা পরের দিন মানে কাল আমরা অফিসে জয়েন করবো তার জন্য আমার আর কানানের দুজনেরই খুব মন খারাপ যে আমাদের কাল থেকে অফিস করতে হবে So, yeah.